এইচএসসি 26-এর এইচএসসি পরীক্ষা ফাইনালি 1 মাস পিছিয়ে গেল। সো তোমাদের জন্য একটা বিশাল বড় সুখবর, কারণ তোমার অবস্থা যদি টেনে টুনে পাস করা বা ফেল করার অবস্থায় ছিল, এখান থেকে তুমি এই 1 মাসে একটা কামব্যাক দিয়ে হয়তো তুমি এখান থেকে এ প্লাসের কাছাকাছি বা এ প্লাস পাবা, এই স্টেটে যাইতে পারবা। তার মানে ঠিক 40 দিন পর যেখানে পরীক্ষা হইতো সেটা এখন যে 70 দিনে দাঁড়াচ্ছে, তোমার হাতে এখনো 70 দিন সময় থাকতেছে। সো এই 70 দিন সময় থাকার অবস্থাটার উপর ডিপেন্ড করে তোমাদের মধ্যে অনেকেই আবার চিন্তা করবে যে না, পরীক্ষা তো 1 মাস পিছিয়ে গেল, হাতে সময় আছে, একটু স্লো পড়াশোনা করি। এটা তোমার জন্য একটা মারাত্মক ভুল হবে। এই ভিডিওতে আগামী 70 দিনের পড়াশোনাতে তুমি কি কি মাস্ট করবা, কি কি করবা না, এই ব্যাপারগুলো নিয়ে আমি তোমার সাথে A to Z কথা বলবো। মিল্টন খন্দকার ভাইয়া, তোমরা এর আগে তোমার হচ্ছে লাস্ট 2 মাসের পড়াশোনা নিয়ে একটা গাইডলাইন ভিডিও দিয়েছিলাম 2-3 সপ্তাহ আগে। সেই জায়গাতে তোমাদের একদম A to Z ব্যাখ্যা করে বলছিলাম যে কিভাবে কি করবা, কিভাবে আগাতে হবে। আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে আরো সুন্দর করে অনেক বিষয়গুলো ক্লিয়ার করে দিব। টোটাল ভিডিওটা দেখবা, টোটাল ভিডিওটা দেখলে তোমার আগামী 70 দিনের যে জার্নি সেটা খুব চমৎকার হবে। সো প্রথম কথা, তোমার পরীক্ষা যেহেতু পিছিয়ে গেছে, পিছিয়ে যাওয়ার কারণে তুমি হচ্ছে রিল্যাক্স মুডে চলে যাবে না, যে পরীক্ষা পিছিয়ে গেছে চিল রিল্যাক্স মুডে যাওয়া যাবে না। আমি আমার ছোট ভাইকে বলছিলাম, ও তোমাদের সাথে এসএসসি পরীক্ষা দিবে, ওকে আমি বলতেছিলাম যে যেহেতু পরীক্ষা আমার 30 দিন পিছিয়ে গেল, এই 30 দিনকে আমি এক্সট্রা ধরে পড়াশোনা করব। অর্থাৎ আমার হাতে ছিল, আগে ছিল কত 40 দিন, আমার 30 দিন পিছিয়ে যাচ্ছে, এই 30 দিনকে আমি এক্সট্রা ধরে পড়াশোনা করব। আমার যখন হাতে 40 দিন ছিল, এই 40 দিনের তো একটা প্ল্যান ছিল, ছিল কি না বলো? ডেফিনেটলি এই 40 দিনে একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানই আমি এক্সিকিউট করব। বাট এর মাঝখানে আমি এই 30 দিন 15-15 ভাগ করব। কি করব? 15-15 ভাগ করব। 15-15 ভাগ করে প্রথম 15 দিন আমি কি করব? আমার সবচেয়ে উইক জোন কোনটা সেটা আমি অ্যানালাইসিস করব। যেমন আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে ওর আইসিটি এবং ইংলিশ, এটা হচ্ছে ওর একদম উইক জোন। তো ইংলিশ এবং আইসিটি এই দুইটাতে আমি ওকে বলছি যে প্রথমেই তুমি যেটা করবা, এই 15 দিনে ইংলিশ এবং আইসিটিতে ফোকাস করবা। ইংলিশ এবং আইসিটি তোমার উইক জোন থেকে স্ট্রং জোন বানাইতে হবে। এটা ধরে নাও তোমার জন্য বোনাস 15 দিন। এই বোনাস 15 দিন তুমি যেটা করবা, ইংলিশ এবং আইসিটিতে ফোকাস করে এটাকে উইক থেকে স্ট্রেংথে কনভার্ট করবা। এটাই যেন তোমার মাস্ট এ প্লাস আসে, সেটা কনভার্ট করবা। আর বাকি 15 দিন টানা মডেল টেস্ট হবে, রিভিশন হবে, মডেল টেস্ট হবে, রিভিশন হবে, মডেল টেস্ট হবে, রিভিশন হবে, যাতে তোমার পরীক্ষায় অ্যাকুরেসি বাড়ানোর জন্য সর্বোচ্চ পরিমাণ তুমি এফোর্ট দিতে পারো। এই 15 দিনেও তোমার উইক জোনকে স্ট্রং জোনে বানাবা না এমন না, এটাকেও তুমি কাজে লাগাইতে পারবা। বাট তুমি যদি এরকম তোমার 40 দিনের প্ল্যানকে আলাদা রেখে 15-15-30কে ডিভাইড করে নিয়ে তুমি এভাবে একটা প্ল্যান ওয়াইজ পড়ো, তাহলে দেখবা ইচ অ্যান্ড এভরি মোমেন্ট তুমি কাজে লাগাচ্ছ, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। এখন কিন্তু তোমার আর স্লো ডাউন করে পড়াশোনা করার সময় নেই। তোমার যখন ঠিক 2 মাস পর পরীক্ষা, যখন ঠিক 70 দিন পর পরীক্ষা, তখন তোমার প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মোমেন্ট ইম্পর্টেন্ট। এই সময় এসে তোমার প্যাসিভ পড়াশোনার আর সময় নাই, যে তুমি এই বসলা একটু হেলে দুলে পড়াশোনা করলাম, সমস্যা নাই, পড়তেছি তো, হচ্ছে তো, পড়াশোনা করার সময় নেই। এখন তোমাকে অ্যাক্টিভ পড়াশোনা করতে হবে। অ্যাক্টিভ পড়াশোনা মানে কি? তুমি ডেইলি টার্গেট নিচ্ছ, তুমি 8 ঘন্টা পড়াশোনা করবা। এই 8 ঘন্টার 8 ঘন্টাই খাতা কলম নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে লিখে লিখে প্র্যাকটিস করে করে পড়াশোনা করা, প্রত্যেকটা মোমেন্টে ওই টপিক নিয়ে চিন্তা করা, ওই টপিক নিয়ে ভাবা, ওই টপিকগুলো নিজের মধ্যে আয়ত্ত করা, দ্যাট ইজ অ্যাক্টিভ পড়াশোনা। আর এই অ্যাক্টিভ পড়াশোনাই তোমার হচ্ছে যে ফাইনাল পরীক্ষাতে যে ভালো রেজাল্ট করতে হেল্প করবে। সো এই ব্যাপারগুলো জানার পর চলো এখন আমরা একটু দেখি যে আগামী টাইম লাইন আমাদের জন্য কিরকম হতে চলেছে। দেখো আমাদের হাতে সময় আছে কি, আমরা এখন এপ্রিলের 18 তারিখে আসি, এরপরে মে আসবে, তারপর জুন, তারপরে জুলাই। জুলাই 2 তারিখে যদি আমাদের পরীক্ষা হয়, তো এপ্রিল থেকে মে এর মাঝখানে আমরা 10 দিন মতো সময় পাচ্ছি। খেয়াল করে দেখো, এপ্রিল থেকে মে এর মাঝখানে আমরা এই টোটাল অংশটাই একটু দেখবা, ভালো করে দেখবা। এই যে এপ্রিল থেকে মে এর মাঝখানে এই অংশটাই আমরা 10 দিন মতো সময় পাচ্ছি, তাই না? এবার দেখো মে থেকে জুনের মাঝখানে এই অংশটাই আমরা 30 দিন সময় পাচ্ছি। জুন থেকে জুলাই এখানে আমরা 30 দিন সময় পাচ্ছি। টোটাল মিলে আমাদের কাছে আসছে হচ্ছে 70 ডে, 70 দিন। এখন এই প্রথম 10 দিন, পরের 30 দিন, পরের 30 দিন, এই টোটাল অংশটাই কিন্তু আমাদের জন্য এক্সট্রা পেয়ে গেলাম, আমরা বোনাস আকারে পেয়ে গেলাম। সো বোনাস আকারে পেয়ে গেলে আমি হলে এখানে যেটা করতাম, একদম আমার জন্য হচ্ছে যে ফিক্সড প্ল্যান, আমি হলে যেটা করতাম, লাস্ট যে 15 দিন, এই 15 দিন আমি রেখে দিতাম, এই 15 ডেজ আমি রেখে দিলাম মডেল টেস্ট প্লাস রিভিশনের জন্য। এই 15 দিন আমি রেখে দিতাম মডেল টেস্ট প্লাস রিভিশনের জন্য।
মানে ওই 15 দিন যে আমি প্রতিদিন এক একটা সাবজেক্ট রিভিশন দিব, একদিনে একটা সাবজেক্ট রিভিশন হবে, এই লেভেলের রিভিশন যাবে, প্লাস প্রতিদিন আমি 1.5-2 ঘন্টা করে পরীক্ষা দিব, 1.5-2 ঘন্টা করে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে যাচাই করব, প্র্যাকটিস করব। এই 15 দিন আমি রেখে দিতাম একদম ট্রুলি ওই জায়গার জন্য। এখন তোমাদের মধ্যে অনেকের এক্সিস্টিং প্ল্যান আছে, অলরেডি এক্সিস্টিং প্ল্যান আছে। এক্সিস্টিং প্ল্যান যদি থাকে সেই প্ল্যানটা তুমি এক্সিকিউট করবা আগামী 40 দিন, করার পরে তারপরে যে নতুন প্ল্যান অ্যাড করবা। বাট মাস্ট একটা জিনিস হইতেছে টোটাল টাইমলাইনটা তোমার খাতায় তুমি আঁকবা। আমার কথা ভালো করে বুঝবা, আমার কথা খুব ভালো করে বুঝবা। তুমি যদি টোটাল টাইমলাইনটা খাতায় আঁকো এবং এর মাঝখানে প্রত্যেকটা দিন সম্পর্কে অ্যাওয়ার্ড থাকো যে এটা এই দিন এই দিন এই দিন এই দিন, বা একটা ক্যালেন্ডার যদি থাকে, ধরো তোমার টেবিলের উপরে, আমি দেখাচ্ছি দাঁড়াও, তোমার টেবিলের উপরে যদি এরকম একটা ক্যালেন্ডার থাকে, আমার টেবিলের উপর সবসময় একটা ক্যালেন্ডার থাকে, এই ক্যালেন্ডারে আমি প্রত্যেক দিন কি করব, কতটুকু করব সেটা প্ল্যান থাকে। ওই দিনে ওই কাজটা হয়ে গেলে আমি সেটা ওই দিনটা কাটি এবং নেক্সট দিনে প্ল্যান করি, এবং এবার আমি দেখতে পাই যে এই মাসে আমার হাতে আর এই কয়টা দিন আছে, এই কয়দিনে আমার এই কাজগুলো করা হবে। আমার টেবিলের উপর সবসময় একটা ক্যালেন্ডার থাকে। যদি একটা ক্যালেন্ডার থাকে তাহলে তো খুব ভালো, ক্যালেন্ডার না থাকলে তোমার খাতায় তুমি ক্যালেন্ডার তৈরি করে নাও, নিজে তৈরি করে নাও, নিয়ে প্রত্যেকটা দিন সম্পর্কে প্ল্যানিং করো। তাহলে দেখবা তোমার পড়াশোনার যে ইফোর্ট এটা 10 গুণ বেড়ে যাচ্ছে, তোমার পড়াশোনা করার মানসিকতা আরো 10 গুণ বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিনের ইম্পর্টেন্স তুমি বুঝতে পারতেছো যে আমার সামনে এই দিনগুলো আছে, কারণ এই পড়াশোনাগুলাই আমার অ্যাডমিশনে যে হেল্প করবে, এই পড়াশোনাগুলো আমাকে ওই লেভেলে হেল্প করবে সামনে, সো আমাকে ওইভাবে আগাতে হবে। তাহলে তুমি এখন যেটা করবা, তোমার ডেইলি রুটিনটা প্ল্যানিং এর মাধ্যমে আগাবা। তোমার ডেইলি যে রুটিন হবে সেই রুটিনটা একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আগাবা। সো প্ল্যানিংটা খসড়া করে রাখছো, খসড়া প্ল্যানিং করে রাখার পর এরপর তুমি ধাপে 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 আগাচ্ছ। ধরো আমি ধরেই নিলাম তুমি এখন নতুন করে প্ল্যান অ্যাডজাস্ট করতেছো, তো নতুন করে প্ল্যান অ্যাডজাস্ট করলে প্রথম এখানে 15 দিন, মানে এদিকে যে 10 দিন আছে, এদিকে 10 দিন, আর এই মে মাসের 5 তারিখ পর্যন্ত টোটাল এখানে 15 দিন। এখন তুমি তোমার উইক জোনকে টার্গেট করলা, উইক জোনকে টার্গেট করলা। উইক জোন তুমি টোটালটা অ্যানালাইসিস করে দেখলা উইক জোন মাত্র 2টা। সেটা কি? ধরে নিলাম উইক জোন হচ্ছে ইংলিশ, উইক জোন হচ্ছে ইংলিশ, ধরে নিলাম উইক জোন হচ্ছে আইসিটি, ধরে নিলাম উইক জোন হচ্ছে হায়ার ম্যাথ। তো এই উইক জোনকে টার্গেট করে 3টা সাবজেক্ট পড়তে হবে। তো এর মধ্যে তুমি ধরে নিলাম যে একদম টানা 7 দিন তুমি ইংলিশ পড়বা, 7 ডেজ তুমি ইংলিশ পড়বা। কিভাবে ইংলিশ পড়বা? 7 দিন তুমি ইংলিশে দাগ ধরে ধরে পড়বা। ধরো 1 নম্বরে উইথ ক্লুজ, 2 নম্বরে উইদাউট ক্লুজ, 3 নম্বরে হচ্ছে প্রিপোজিশন, 4 নম্বরে ধরে নিলাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, 5 নম্বরে ধরে নিলাম পাঞ্চুয়েশন। এরকম দাগ ধরে ধরে পড়বা, দাগ ধরে ধরে 1 নাম্বার যখন পড়বা 1 নম্বরে রুল সহ 30টা প্র্যাকটিস করে ফেলবা, 2 নম্বরে রুল সহ 30টা প্র্যাকটিস করে ফেলবা, 3 নম্বরে রুল সহ 30টা প্র্যাকটিস করে ফেলবা। এবার ধরো এই 7 দিন তুমি যখন টানা এগুলা পড়তেছো, সাইড বাই সাইড তোমাকে গ্রামাটিক্যাল, তারপরে ফার্স্ট পেপারের ওই সমস্ত জিনিসপত্রগুলোর সাথে সাথে দাগ ধরে ধরে পড়ার সাথে সাথে তোমাকে কিন্তু মুখস্থ সাইডও পড়তে হবে, বিকজ মুখস্থ সাইড একটা বড় মার্ক ক্যারি করে। তো তোমাকে একটা মোটামুটি খাতা নিতে হবে, এরকম একটা খাতা নিতে হবে, যেই খাতাতে মুখস্থ সাইডের, খেয়াল করো, যেই খাতাতে মুখস্থ সাইডে তুমি টোটাল কি কি পড়বা তার একটা নোট থাকতে হবে, নোট থাকতে হবে। এবং প্রতিদিন কতগুলো মুখস্থ সাইড রিভিশন দিলে তুমি এই 7 দিনে কভার করে ফেলতে পারবা তার একটা প্ল্যানিং করতে হবে, এবং প্রতিদিন 2টা 3টা 2টা 3টে এরকম করে মুখস্থ সাইড রিভিশন দিতে হবে। দিলে তুমি 7 দিনে ফুল ইংলিশের A to Z কভার করে ফেলতে পারতেছো। এবার ধরে নিলাম তুমি আইসিটি পড়বা মাত্র 2 দিন বা 3 দিন, ধরে নিলাম আমি 3 দিন তুমি আইসিটি পড়বা। তো 3 দিনে আইসিটির প্রথম দিন সবচেয়ে সহজ 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার রিভিশন দিয়ে ফেললা, দ্বিতীয় দিন কঠিনের একটা পড়লা, তৃতীয় দিন কঠিনের আরেকটা পড়লা। 3 দিনে তোমার আইসিটি ফুল রিভিশন, আইসিটিতে A+ নিশ্চিত। এরপরে দেখো হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ তুমি টোটাল 5 দিন নাও, 5 দিনে প্ল্যানিং করে হায়ার ম্যাথটা ফুল রিভিশন দিয়ে ফেলো। তো তোমার এরকম উইক জোন যেগুলো আছে সেগুলো 15 দিনে A to Z রিভিশন দিয়ে ফেলো। এইটাকে এখন উইক জোন থেকে স্ট্রং জোনে কনভার্ট করে ফেলো, এইটাই যেন এখন তোমার সবচেয়ে স্ট্রং জোনে কনভার্ট হয়ে যায়। সো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ভাই। তুমি যদি এই অংশটা না বুঝো যে তোমার উইক জোনকে কিভাবে স্ট্রং জোনে কনভার্ট করতে হবে, তাহলে এই যে এক্সট্রা তুমি 30 দিন পাচ্ছ এটা আলটিমেটলি কোনো কাজেই লাগবে না, কোনো কাজেই লাগবে না। তুমি সেই আগেও যে এভারেজ রেজাল্ট করতে এখনো সেম এভারেজ রেজাল্ট করবা। তাহলে 30টা দিন এক্সট্রা পাচ্ছ, এটাকে যদি তুমি প্রপার প্ল্যানিং করে কাজে না লাগাও তাহলে লাভটা কি হইলো, লাভটা কি হইলো? এবার দেখো পরে তুমি মে থেকে শুরু করো, মে থেকে তুমি যদি শুরু করো, এখানে মেয়ের এই যে 5 তারিখ থেকে টানা জুন পর্যন্ত বা এই টোটাল এই অংশ পর্যন্ত তোমার বাকি অন্যান্য যে রুটিন ওয়াইজ প্ল্যান ছিল সেই রুটিন ওয়াইজ পড়ো, যে রুটিন ওয়াইজ প্ল্যান ছিল রুটিন ওয়াইজ পড়ো। রুটিন ওয়াইজ প্ল্যান কি থাকতে পারে? দেখা যাচ্ছে যে এখানে তোমার টার্গেট থাকতে পারে, যেখানে তুমি পরের 5 দিন ধরে নিলাম এরকম যে পরের 5 দিন
তুমি প্ল্যান করছো তারপরের 5 দিন তুমি হচ্ছে ফিজিক্স পড়বা, তারপরের 5 দিন তুমি কেমিস্ট্রি পড়বা, তারপরের 5 দিন তুমি বায়োলজি পড়বা, তারপরের 5 দিন তুমি টানা ধরে নিলাম হচ্ছে বাংলা পড়বা। এভাবে তোমার ধরো একটা প্ল্যান আছে, সেই প্ল্যান ওয়াইজ তুমি টানা ডেডিকেটেড পড়তে থাকো। বা ধরে নিলাম তোমার টপিক ওয়াইজ প্ল্যান আছে, প্রত্যেকটা সাবজেক্ট টানা 5 দিন না পড়ে তুমি টপিক ওয়াইজ প্ল্যান করছো, প্রতিদিন 3টা 4টা করে টপিক, সেইভাবে তুমি পড়তে থাকো। বা তোমার মডেল টেস্টে কোনো একটা রুটিন আছে, সেই ওয়াইজ তুমি পড়তে থাকো। বাট আমি তোমাকে এই ভিডিওতে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে তুমি যে এক্সট্রা 30 দিন পাচ্ছ, এই এক্সট্রা 30 দিন তুমি যদি আগের স্পিডেই পড়ো, এখনই যদি বসে প্ল্যান না করো যে আমি এক্সট্রা 30 দিন পাচ্ছি, 1 মাস পাচ্ছি, এই 1 মাসে আমার উইক জোন কি স্ট্রং জোন কি সেটা প্ল্যান করে আগাতে হবে। যদি তুমি প্ল্যান না করো তাহলে এই টাইমটা তোমার কোনো কাজেই লাগবে না। তুমি দেখবা যে 30 দিন পার হয়ে যাওয়ার পর, 1.5 মাস পার হয়ে যাওয়ার পর তুমি যেখানে ছিলে আবার সেখানে চলে আসছো, ঠিক যেখানে ছিল আবার সেখানেই চলে আসছো, কোনো কাজেই লাগে নাই। সো কাজে লাগে নাই, এটা হচ্ছে তোমার ব্যর্থতা তৈরি হবে। এই জন্য আমি আমার লাইফে যখনই এরকম এক্সট্রা টাইম পাই, এক্সট্রা টাইমকে আমি প্রপার প্ল্যানিংয়ে আগাই। অনেক বেশি খুশি হয়ে বাইরে এখন তুমি খেলাধুলা করতে যাবা, বন্ধুদের সাথে দেখা করবা, অন্য কাজে ব্যয় করবা, ধরা খেয়ে যাবা, এগুলা করা যাবে না। টাইমিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমার লাইফে টাইমিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। সো তোমার এখনই বসে প্ল্যান করতে হবে, এখনই বসে প্ল্যান করতে হবে আর নিজের সর্বোচ্চটা দিতে হবে। আমি জানি তুমি পারবা, তোমাকে দিয়ে সম্ভব, ইনশাল্লাহ তুমি পারবা। সো প্রপার প্ল্যান করবা। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট প্ল্যান করা যায়। তোমাদের কোন বিষয়ে কি কি টাইপের প্ল্যান লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবা। তোমাদের জন্য আমি হেল্প করার জন্য একটা ডেডিকেটেড কমিউনিটি খুলছি, তোমাদের জন্য ডেডিকেটেড একটা কমিউনিটি খুলছি। আমাদের ফেসবুকে একটা গ্রুপ খোলা আছে তোমাদের, এখানে অলরেডি 1000 মতো মেম্বার হয়ে গেছে। সো ফেসবুকের এই ডেডিকেটেড কমিউনিটিতে তোমরা জয়েন করবা মাস্ট, আর আমাদের ইউটিউব চ্যানেল দুইটাতে সাবস্ক্রাইব করবা। তোমাদের জন্য আমি আমার অধিকাংশ গাইডলাইন ভিডিওস এই যে বিদ্যার্থী এইচএসসি চ্যানেল এবং মিল্টন খন্দকার চ্যানেল, এই দুইটা চ্যানেলেই দিতে থাকবো। দেখো আমাদের দুইটা চ্যানেল আছে যেটা নিয়ে আমি তোমাদের সাথে কাজ করতেছি। এখন তুমি বিদ্যার্থী চ্যানেলে এই ভিডিওটা দেখতেছো, এছাড়া মিল্টন খন্দকার যে চ্যানেল আছে এইটাতে দিতে থাকবো। তো যদি প্রতিদিন আমাদের বিদ্যার্থীতে একটা করে তোমাদের জন্য কেমিস্ট্রি ক্লাস যায়, তখন ওই দিন আমি গাইডলাইন ভিডিও দিব হচ্ছে মিল্টন খন্দকার চ্যানেলে। সো দুইটাই সাবস্ক্রাইব করে রাখবা। মিল্টন খন্দকার চ্যানেলে তোমাদের গাইডলাইন ভিডিওস আসবে, আর বিদ্যার্থী এইচএসসি যে চ্যানেলটা আছে এখানে তোমাদের ডেইলি কেমিস্ট্রি ক্লাস আসবে। আমি ট্রাই করব যে বিদ্যার্থীতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাসই বেশি আসার, আর মিল্টন খন্দকারের গাইডলাইন অ্যাডভাইস রিলেটেড কন্টেন্টগুলাই বেশি আসার। সো তুমি দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যে কোনো টাইপের প্রশ্ন, সাপোর্ট, হেল্প, এটা তুমি পাবা হচ্ছে এই যে তোমার হচ্ছে এই বিদ্যার্থী এইচএসসি 26 এর যে সাপোর্ট গ্রুপ আছে, এইচএসসি টু অ্যাডমিশন, তুমি এই গ্রুপে আমি তোমাদের এই গ্রুপে সিনিয়র ভাইয়াদেরকে অ্যাড করা ট্রাই করব খুব দ্রুত। তারা এসে তোমাকে এই গ্রুপে একদম 100% সাপোর্ট দিবে। যারা একদম 100% সাপোর্ট দিবে তোমাকে এই গ্রুপে একদম অ্যাডমিশন পর্যন্ত সব ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। সো এই গ্রুপটাতে জয়েন করে ফেলো। আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে এইটার লিঙ্ক পাবা, বা তুমি হচ্ছে যে এই ভিডিওর নিচে এই গ্রুপের লিঙ্ক পাবা, এই গ্রুপে জয়েন করে ফেলো। এই গ্রুপের মাধ্যমে তোমাকে আমি আগামী 2 মাস সব ধরনের সাপোর্ট দিব। আর কি কি টাইপের প্রবলেম ফেস করতেছে এটা বইলো, আমি ওগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য ডেডিকেটেড গাইডলাইন ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো, সামনে টাইমটা কিভাবে কাজে লাগাবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। মিল্টন ভাইয়ের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদেরকে একদম A to Z সাপোর্ট দিয়ে ভালো একটা রেজাল্ট করিয়েই আনবো। অ্যাডমিশন পর্যন্ত আমাকে তোমাদের পাশে পাবা ইনশাল্লাহ।